স্তর বাই স্তর যাওয়া লাগবো। এজন্য ভাই বোনের হক আপনার সামনে আলোচনা। সারার প্রথম আমরা মুমিনর ভাই মুমিন আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ইমান সূত্রতে হইয়া তাং লাগি তোমরা আপন ভাই ভাইয়ের ভাই ভাই। ইমানের সূত্রে আমিও মুসলমান আপনিও মুসলমান, তাহলে আমরার মাঝে সম্পর্কটা ধর্ম ভিত্তিতে কি হয়েছে বলে ভাই বোন ভাই ভাই সম্পর্ক হয়েছে, সম্পর্কটা ভাই ভাই হয়েছে। বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান এমত অবস্থায় রক্তর সম্পর্ক নাই, বিয়ারও সম্পর্ক নাই, দুধেরও সম্পর্ক নাই। তাহলে বাংলাদেশের মুসলমান আমরা যখন ভাই সালাম করিয়ার লগে কই ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম, হে কোন সম্পর্কর ভাই হইছে? ইমান সূত্রে। আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান সূত্রে আমরা একই নবীর উম্মত, একই কলিমা আমাদের। এজন্য আমরা ইয়া তাকলাম কি মুমিন একজন মুমিন আর একজন মুমিনের ইমান সূত্রে ভাই। প্রায় সময় দেখা যায় পীর সাহেবের কাছে আমরা বয়ে তৈছি, পীর সাহেবে সবক আমরা রে দেন, একজনে আরেকজন দেখুন আমরা এক ফিরা ভাই, আমরা এক ফিরা ভাই। ফিরর গেছে বয়ে তৈলে মুরিদ যদি সারা মুরিদ ভাই ভাই সম্পর্ক হয়, নবীর কলিমা পড়ছে, এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানের মধ্যে তা হোক সে আমার ভাই। ও তার লাগি বাইর বাড়ি বাই গেলে বাইয়ে বাধা নিষেধ দে না। ইমান সূত্র যখন আমরা ভাই ওই পৃথিবীর যে কোনো মসজিদ ও নমাজ পড়তে মুমিনে নিষেধ দে না। সৌদি আরব, দুবাই, লন্ডন, কাতার, বাহরাইন যে কোনো দেশে যাও, আজান হইছে তো কি পাঞ্জাবি লাগাইয়া মসজিদও যাইতেই না, কেউ আপত্তি করবো না বলে তুমি আমরা মসজিদে হামাইতে হারতে নাই। একজনে আপত্তি দিলে 9 জন তার ভাই রুকিয়া দাঁড়ায়, আরে সে তো মুসলমান হয় না, ইন্ডিয়ান মানুষ তো মুসলমান, আর আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, বাইরে মসজিদও প্রবেশ করতে আমরা কোনো জাতর আপনার নিষেধ বাধা নাই। সকল ভাইল ইয়া তাকলো মুমিন মুমিনের ভাই, বাইয়ে বাইর ক্ষতি করতো না। এজন্য নবী যে ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো ব্যক্তি যে গিয়ে আরেক মুসলমান রে দুঃখ দে না। মুমিন যখন মুমিনের ভাই হয়ে যায়, তাহলে বাইয়ে বাইয়ের রে দুঃখ দে কিভাবে? এটা কোন জায়গা কোন শরীয়ত ভাই? মুমিন যখন মুমিনের ভাই, তাহলে এক গাঁত মাই ও গোষ্ঠী হো গোষ্ঠী, ও বাড়িয়ে হো বাড়িয়ে, ও গরে হো গরে, হে আবার মুসলমানই দাবি করে। মুমিন মুমিনের ভাই, বাইর সাথে বাইর খাটা মারি নাই। আল্লাহর যাতে ফরমাইছেন মুমিন এবং মুসলমান ইমান সূত্রতে যখন মুসলমানি আদায় করে, প্রকৃত মুসলমানও মানুষ হয় যার হাতে এবং ব্যবহারে, কর্মে এবং ধর্মে কোনো বস্তু অন্য মুসলমানরে দুঃখ দে না। আমার আত্মাকে যখন আমার লাগাবাড়ির মুসলমান ভাই হেফাজত নাই, আমার যন্ত্রণায় গিয়ে জারতো পারের না, আমি মুসলমান এটা দাবি করি, শরম লাগে না? 1 2 নম্বর আমরা মূল এখন পয়লা অধিকার থাকি আরম্ভ করি বালা করি মাত্রে খেয়াল এবং ধ্যানের মধ্যে নেও। সর্বপ্রথম মা তো ইয়া তাক লগি সকল পয়লা হকদার ইয়া তাক লগি ভাই আর বইন, আপন ভাই আর আপন বইন সবচাইতে হকদার। যে কোনো মানুষ হোক তার যদি আপন একজন ভাই কিবা আপন একজন মা বইন থাকে, এক মা এক বাবার সন্তান ভাই আর বইন ইয়া থাকে, অটোমেটিক আল্লাহ কোরআনে করিমের মধ্যে ভাই বোনের হক নির্ধারণ করে দিছে। বাইর উপরে বনির হক আছে, বনির উপরে বাইর হক আছে। হকদারর হক নষ্ট করিয়া আল্লাহর বন্দেগী করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়। বাইয়া খানদের তোমার অন্যায় আচরণের কারণে, বইনে খান্দে অন্যায় আচরণের কারণে, তোমার অন্যায় নিয়ম নীতির কারণে তোমার আপন ভাই বইনে চক্কের বাণী দাঁড়ে ছাড়ে, দুঃখ হওয়ার জায়গা পায় না, বিচার কোথায় মিলে না। তুমি আবার তাজুদ গুজারি করো, সব গুজারি করো, সারাদিন আপনার তসবি জিকির লইয়া ব্যস্ত থাকো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কত সময় তোমার এবাদতরে গ্রান্ট করতে নাই, যত সময় তোমার ভাই কিবা বইন তোমার উপরে খুশি হইত নাই। আপন ভাই বইন রে অন্যায়ভাবে দুঃখ দিয়া কোনো মানুষ আল্লাহর মকবুল গুলাম কিবা বান্দি বন্ত পারত নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার তোমাদের মধ্যেও মানু বালা যে তার পরিবার পরিজনদের কাছে হইয়া থাকলো বালা। খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুম মিন আহলি, তোমাদের মধ্যে ও মানুষ উত্তম ভালো যে তার ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলাদের কাছে ভালো। বউয়েও ভালো পায় ব্যবহার আচরণে,
মাইও বাল্লা ফাইন, বাবিও বাল্লা ফাইন, বাইয়েও বাল্লা পায়, ভাতিজা ভাতিজেও বাল্লা ফাইন, বনিনতেও বাল্লা ফাইন। অর্থাৎ আপন যারা আছে রক্তর গাতা সবে যারে বাল্লা পায় তারে আল্লাহ বাল্লা পায়। এবাদত ত্রুটি হইতে পারে, ভাই বোন মা বাপ সকল জনের সংঘর্ষ ব্যবহারে অটোমেটিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হয়, হায়াত বাড়ায়। যার উপরে তার ভাই বোনের সুদ নজর থাকে, সুদোয়া থাকে, যার উপরে তার আপন জনের আপনার সুসম্পর্ক বালাই থাকে, সুসম্পর্ক থাকে, মায়া থাকে, দয়া থাকে, যার আপনার কি বলেন তে সামান্য দূরত্ব হয়ে গেলে অন্তরের মাঝে আঘাত লাগে, কষ্ট লাগে, যারে আপনারা সবসময় সামনে দেখতে চায়, জীবন্ত অবস্থায় দেখতে চায়, যার তাকে ব্যবহার পাইতে চায়, যে হরি গেলে দুঃখ পায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন সেই পিয়ারা ব্যক্তিরে আল্লাহর যাতে বাল্লা ভাই হায়াত বাড়াইলায়, হায়াত বাড়ে। ভাই বোনের সঙ্গর সুসম্পর্ক হায়াত বাড়ে। যে তার ভাই বোনরে দুঃখ দে, মা বাপরে দুঃখ দে, তার নিজের আত্মীয় স্বজনরে দুঃখ দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই ঘুরে গজবর মধ্যে মারে। এই মানুষটা আপনার কি বলেন তে জমিনও শান্তি হয়, হঠাৎ মৌতের আপনার জমিনতেই বিদায় হয়। হায়াত থাকতে যদি মরত কোনো মানুষ চায় তাহলে ভাই বোন দেখান দাও। যদি আপনার জীবন থাকা অবস্থায় মরি জিত চায়, মা বাপ ভাই বোন বউ বাচ্চা অলিয়া ওলাদরে অন্যায়ভাবে খান্দাক দুঃখ দেউক, তারা তাকে হরক দেখবাই কিছুদিনের ভিতরে আল্লাহ জমিন তাকে টানে হরাই দিছে। এক নয় দুই নয়, হাজার হাজার নজির আপনার জমিনের মধ্যে আছে। ভাই বোন রে সুখ দিছে, বাড়িছে, ইজ্জতও বাড়িছে, সুখ শান্তিও বাড়িছে। দুঃখ দিছে, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে আনা এমনি গরু ফলিয়া মরি গেছে, শেষ। দেখা গেল আপনজনের সুসম্পর্ক হায়াত ইজ্জত দৌলত আল্লাহ বাড়ায়, আর আপনজনের সঙ্গর দুর্ব্যবহারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইজ্জত চিনায়, দৌলত চিনায়, সঙ্গে হায়াতরেও কমি করি জমিনতেই উঠাইলায়। সকল ফয়লা হকদার হইয়া থাকলো বাইর উপরে মা বাপ বাদে সকল ফয়লা পরিবারের মধ্যে আপনার হকদার হইয়া থাকলো কে বলে ভাই আর বোন। এজন্য কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে কি বলে ভাই বোনের হকরে আলাদা করে দিছে। বাবার যখন এক ছেলে এক মেয়ে, আল্লাহ নিজে সম্পদ বাটিয়া দিলাইছেন। 3 বিঘা জমি নইলে 2 বিঘা তোমার ছেলের জন্য আর 1 বিঘা তোমার মেয়ের জন্য। ছেলে আর মেয়ের মাঝে সম্পর্ক কিওর ভাই আর বোনির নানি, ভাই আর বোনির। ছেলে মেয়ের মাঝে সম্পর্ক কার, কিওর সম্পর্ক বলে ভাই বোনির। আল্লাহ কোরআনে করিম বাট আলাদা করে দিছেন। বাবার যদি 3 বিঘা জমি কিবা 3টা টাকা থাকে, 2 টাকা ছেলের জন্য, 1 টাকা হইয়া থাকো বোমের জন্য। 3 টাকার সম্পদ আর কেউ নাই, ভাই বোন ছেলে মেয়ে দুইজনে বাটিয়া নিতে 2 বাট আর 1 বাট, অর্থাৎ ভাই 2 বোন 1। লগে লগে বেইনসাফি আই গেলেন বলে আল্লাহ তো বাটিতে সময় ফুলিন বেকস, বেটিন বেকস, দুর্বল জাতি তারারে কম দিলার ভাই বা ছেলে সবল রোজগার, তারে আবার ডবল দিলে আল্লাহ বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কামুল হাকিমিন বলো ইনসাফওয়ালা জাত খেয়াল রাখো। ভাইয়া আপনার বাইর বউ আনতে লাগে, ভাইয়া বাইর বউ আনতে হইলে মোহরানা হিগুর হোক, বেটির দেওয়া লাগে, মোরানা খার হোক বেটির ভাইপ্য। যে মানে মোর দিত না মনে মনে নিয়ত করি বিয়া করে, দিতাম নাই মনে 6 লাখ ফুলাকুয়ার মনে 9 লাখ কোনোদিন দিতাম নাই। তালাক যদি দেওয়া পড়ি যায় তে কল কৌশল করিয়া এগুন মারার চেষ্টা করবো। মোর না দেওয়ার নিয়ত করি বিয়া করলে এই বিয়ার মধ্যে বিয়ার তাকে কয়েরও বরকত নাই, সব সময় তা বউ বিষাফ, কয়ের বরকত নাই, বালাই নাই। বিবির হক হইয়া থাকলো মোরানা, বেটির হক হইল মোরানা। বাইয়ে বউ আনে গরর মাঝে মোরানা দেওয়া লাগে তার, আর বইনে স্বামী লইয়া স্বামীর সংসার যার, আপনার কি বলেন তে মোর ফাইয়া তাই গর তাকি যার। বেইন সাহেব কোডানি আল্লাহ এই যাইত্রা আপনার বইন যাইত্রা মোর ফাইয়া যাইত্রা, আর বাইয়া বাইর বউ গরো বউ বানাইয়া আনের লগে মোরানা দিয়া আনা লাগের, আনা মোরানায় কোনো বিয়া হয় না। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেটিন তোর মোরে ফরজ করে দিছেন। ফরজ বিয়া হইলে বেটির লাগি হইতো। আর যখন কোনো মহিলার সঙ্গে বিবাহ হইব, খেউরর বইন হইব, খেউরর মেয়ে হইব, খেউরর নাতি নাতিন, অথচ সঙ্গে সঙ্গে ইজাব কবুলর সঙ্গে সঙ্গে মোহরে মিছিল তোমার উরে ওয়াজিব হইব। যদি মরা না ফুলাইয়াও বিয়া করো, ইজাব কবুল হয়ে যায়, 6 সাক্ষী আসইন, আর আপনার বিয়া ফোড়ানি হয়ে গেছে 6 সাক্ষীর মাধ্যমে শর্তবর্ত কইয়া বিয়ে হয়ে গেছে, বলে মোর তো ভুলাইলাম না, বলে মোর মিছিল দেওয়া লাগবো, মোহরে মিছিল। আপনার উপরে দায়িত্ব হইব মোহরে মিছিল। মোহরে মিছিল কিতা বলে ও বেটির আপনার যদি যে মহিলার বিয়ে হয়েছে
তাইর যদি কোনো বনিন তোর বিয়া হইয়া তাকে হো বনির জেলা মরইব তাইরও মরল হইব। যদি বনিন তা হইন না চাচাত্ত বনিনা শূন্যি গুণে দনে সৌন্দর্য ওলা তাইর সমানে সমাননি তাইর দিকে নিষ্পত করিয়া চাচাত্ত বনির মোর সঙ্গে মোর বইব বলে আপন বইন নাই চাচাত্ত বইন নাই দেখা লাগবো ফুফুই না শূন্যি। যদি এই মেয়েটার কোনো ফুফুইন তাকিয়া তা হইন সময়ের সঙ্গে সংযোগতা আপনার সমঝোতা করিয়া পয়সার বাট্টারে অনুমান করিয়া আপনার মোহরানা দায়িত্ব হইব তার নাম হইয়া তাহল মোহরে মিছিল। অটোমেটিক মরাইছেনি না না মোর আল্লাহ ফরজ করে দিছইন বাইয়ে বাইর বউ আনে গরর মাঝে আনা মাত্র ইজা কবুলর লগে লগে মোহরানা বাইর বউ আপনার কি বলে বাইর উপরে ফরজ। আর বইনে আপনার মোহরানা পাইয়া স্বামীর বাড়ি যায় স্বামী ইজাব কবুল করার লগে লগে বিবির হক স্ত্রীর হক মোহরটা আদায় করা তার জন্য ইয়া থাকলো আপনার কি বলে ফরজ। তাহলে বোঝা গেল বাইর দেওয়া জরুরি ওয়াতে কমব আর বইনে হবায় তা কি ফাইব এক। আবার আগের দিকে যাও আল্লাহর বন্দেগান আল্লাহ কোনো বনিন তোরে টোগাইছে না সমানে সমান বরংস বেটিন তোর হকটারে আল্লাহ বর্ধিত করে দিছে। ইজাব কবুলর বাদে নিকা বিয়া শাদী হয়ে গেছে বেটায় যদি এই মুহূর্ত আপনার কি বিছাড়া ভদ্রলোক স্বামী মারা যায় বিবাহ শাদীর পরে যদি ভদ্রলোক মারা যায় সঙ্গে সঙ্গে ওলিয়া ওলাদ নাই বউ সাহেবানি স্বামীর সাইরানা সম্পদের হকদার হয়ে যায়। 60 টাকা থাকলে আপনার সম্পদ 60 টাকা আছে শুধু বিয়া শাদী করছো গরো বউ আনছো লগে লগে আপনার মৌত হয়ে গেছে মৌত তো কার কোন সময় ঠিকানা নাই বিয়ার দিনও মরতায় পারো 60 বছর বাদেও মরতায় পারো যেদিন তোমার বিয়া হইছে এদিনও তোমার মৌত হয়ে গেছে খুলুতে সইয়ার বাদে যদি আপনার কিসমত মৌত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিবি সাহেব আনি যায় বাইর বইন রে আনসলায় এক বাইর বইন রে আনসলায় শাদি করিয়া আপনি মরি গেছো তোমার টোটাল সম্পদের মাঝে মরা না বাদে আবার 4 ভাগের 1 ভাগের মালিক তাই। আল্লাহ কামুল হাকিমিনে ঠগিছইনি কোনো বেটিন তোরে না তাহলে এখন দেখি আল্লাহ ঠগিছইন না আমরা ঠগি আর নি না না ও মুসলমান বিগত সময় এনআরসি গেছে এনআরসির সময় দেখা গেছে কত মেয়ে অকল কত বই নকল যে বিপদী বাবার সম্পদের মাঝে এদের কোনো নাম নিশান ছিল না। বাপ মরি গেছইন ভাই আনতে মাল সম্পদ বাপর বাটিয়া নিছইন বনিরে একজোড়া দিছই না খরিদও করছে না বিক্রিও করছে না বাবার সম্পদ তাই বিক্রয় করার সুযোগ পাইছে না আর বাবার সম্পদের মধ্যে তার নাম জারিও কোনো কাগজ উঠছে না। এখন ডকুমেন্টে যখন চাইছে বলে বাবার সঙ্গর লিঙ্ক দেখাও বার্থ সার্টিফিকেট নাই স্কুল সার্টিফিকেট নাই আগের তো আনফর জমানা বার্থর সার্টিফিকেটও নাই জন্ম সার্টিফিকেট নাই স্কুল সার্টিফিকেটও নাই বাপর লগর লিঙ্ক দেখাও লিঙ্ক দেখাইতে গিয়া ফাট্টা লাগছে জমিনের কাগজ জাগাত তো আসিল আটকি আর 2 ভাইয়ে বাঠিয়া খাই লিছেন বেশি লিছেন শেষ আনা তার আর জিম্মায় আছে বনির নাম তো কাগজ নাই তাই কত বইন বিপদের মাঝে পড়ছে এজন্য শরীয়তের বিধান হইয়া থাকলো মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভাই বনির অংশ কোরআনে করিম নির্ধারণ করে দিছে বাপ হিসাবে যদি ছেলে আর মেয়ে হয় অন্য কোনো আপনার পদাধিকারী তা হইন না অন্য কোনো আপনার হকদার তা হইন না তাহলে বাপর সম্পদটা শুধু ছেলে আর মেয়ে বাঠিয়া নিবা ছেলে ভাইব 2 অংশ আর মেয়ে ভাইব 1 অংশ এইভাবে তার মালটা বাগ হয়ে যাব। অনেক সময় দেখা যায় স্ত্রী আছে সঙ্গে ছেলে আর মেয়ে আছে ছেলে মেয়ে এবং স্ত্রী তৈয়া স্বামী যদি সংসার ছাড়ি জমিন ছাড়িয়া যায় টোটাল সম্পদর 8 ভাগের 1 ভাগ স্ত্রীরে দেওয়া হইব 7 ভাগ সম্পদ রইয়া গেছে ওই 7 ভাগ সম্পদ রে আবার 3 ভাগে ভাগ করি 1 ভাগ মেরে আর 2 ভাগ ছেলেরে দেওয়া হয়ে যাব। শরীয়তে বাড়ছে কি সুন্দর করিয়া এখন দেখো মুসলমান যে আল্লাহর যাতে ভাই বোন রে এক মায়ের পেটে রাখলো এক বাবার রক্ত তাই জন্ম দিল দুনিয়ার সম্পদ বাবার হোক আর মার হোক অংশীদার বানাই দিছে। ভাই যেমন অংশীদার ঠিক মা এবং বাবার সম্পদের মধ্যে বইন হইয়া থাকলো আপনার অংশীদার। এখন যদি কোনো মানুষে তার বনির সঙ্গর সম্পর্ক রাখে না মা বাবার খুব যত্ন করে যার বনির লাগি সম্পর্ক নাই মা বাবারে দুধ দই মাখন যত খাওয়াও বইনে খান্দের ফুড়িয়ে খান্দের আলেদা তুমি ছেলে মাইয়ার বাবারে আপনার কি আতর গি সব সময় মাখারায় সুস্বাদু খাদ্য খাওয়ারায় তোমার মার বাবার সামনে বন্যে ভরতে দেরায় না বনির কুজ খবরও জারায় না তোমার লাগি ওয়েল দুজক শুধু বনির অভিশাপ নাই লগে মা ও বাপ 2 জনে অভিশাপ দিতে আসে তোমার সামনে আইলে তারা ডরাইয়া বয় করিয়া মাতে না
আর তুমি চক্কের আড়ালে যাইতেও চক্কের মানি সাড়ে আর হয় আল্লাহ আমার পাগলগুর দিল খানো বুঝ দেও না আমার ভুড়িগু যাতে আমার গোর খানো আইতো ভারে মাইয়া খান্দন চক্কের আড়ালে বাবায় খান্দন চক্কের আড়ালে বইনে খান্দে তোমার দুই চক্কর আড়ালে আল্লাহ কামুল হাকিমিন তাই নিজে ফরমাইছে নবীজিল কুরবা যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর বিধান আর আপনার আত্মীয় স্বজন ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের আপনার কি বলে তার মায়ার মানুষ মহলের মধ্যে গনে যে তার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে লেকিন মা বাবার অংশ মা বাবার বংশ মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখে না কখন তার মা বাবা তার উপরে খুশ হইন না ফুড়িয়ে যদি এখানো খান দে আর ফুয়া এখানো তা হইন বাল্লা যত খাওয়া কুয়া যত ভিন্দা কুয়া যত ঔষধপত্র করো কুয়া মার মনত তো বাফর মন জেলা ছেলের প্রতি মায়া ওলা মেয়ের মাত প্রতিও মায়া আমরা ইনো প্রায় সারা যুবক যেদিন আপনারা ছেলে মেয়ের মা বাপ হইবা আপনার ছেলে মেয়ে যেদিন উপযুক্ত হইবা একটা ছেলে একটা মেয়েরে পৃথক করি রাখবো এদিন বুধবাইবা আপনার খলিন যায় সে মনে খান দে ও তার লাগি আল্লাহর বন্দেগান বাইরের সঙ্গে বাইর যদি সুব্যবহার থাকে বনির সঙ্গে যদি বাইয়ের সুব্যবহার থাকে মায়ার বাবে নমাজ রোজা আদায় করিয়াই আল্লাহর কাছে খুঁজে আল্লাহ আমার চৌকর সামনে দেখি আর আমার আওলাদ গুণ বড় সিজিলে সুন্দর হইয়া চলরা আল্লাহ আমি তারার উপরে খুশ তুমিও তারার উপরে খুশি থাকিও আল্লাহ আমার ইতায় আমারে দুঃখ দিতরা না আমি কোনো দুঃখ পাইয়ার না দুনিয়ার মানুষের পরিস্থিতি পরিবেশ দেখিয়া আমি অশান্তি ছিলাম লেকিন শুক্রিয়া আমার আওলাদ বড় মিলজুল হইয়া ইত্তেফাক ইত্তেহাদে খুলুসিয়তে মহব্বতে ইতায় জীবন গুজরান করা দেখিয়া আমি খুশ আছি মরলেও আমারই তার বাল্লা হইব আল্লাহ তুমি আমার অগুন্তার উপরে খুশ আর রাজি তাকিও নিজে মা বাপ খুশ হইল আর লগে আল্লাহরেও খুশি করার লাগে আপনার কি বলে ফরিয়াদ জানাইল বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা